মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে জনসভা। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর এলাকায় জনসভাটি অনুষ্ঠিত হয়। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ সহ অন্যান্যরা। বাম কংগ্রেস নির্বাচনী জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জনসভা থেকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সোচ্চার হন। মোস্তাক আলম নিজে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আর মোস্তাক আলম করবে। আপনাদের সমর্থনের মূল্য, সমর্থনের শক্তি অনেক দূর বিস্তৃত এলাকার সর্বস্তরের নামকার সেই সরকারের যিনি অর্থমন্ত্রী, সেই অর্থমন্ত্রীর স্বামী, যার নাম পারকালা সীতারামন, ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পারকালা সীতারামন, আজকে সে বলছে ভারতবর্ষের মানুষকে, আমি রাজনীতি করি না, দেশের অর্থনীতি বুঝি, আমি রাজনীতি করি না। নির্বাচন, দিল্লির নির্বাচন, গদ্দার নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2024-এ ভারতবর্ষের মাটিতে ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর নেতৃত্বে আসবে। নয় গদ্দার নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে তারাশাহী সরকার দিয়ে তারা করে দিয়েছে, সেই গদ্দারের সরকার থাকবে। এরই লড়াই আজকে আমাদের হবে। আরেক পার্টি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাদেরও প্রার্থী আছে এই নির্বাচনে। আমি মনে করি মালদার মাটিতে তাদের খাতা খোলার কোনো জায়গা নেই, কারণ বেঙ্গল পুলিশের জায়গা নেই। 42টা আসন নিয়ে দিল্লি দখল করা যায় না। মোস্তাক আলমের হয়ে কি দেখলেন, কতটা আশাবাদী, কি মনে করছেন? দেখুন, মালদার 2টো আসনই আমরা জিতবো, মুর্শিদাবাদের 3টে আসনই আমরা জিতবো, আমাদের জোট জিতবে, আমরা রায়গঞ্জ জিতবো। বাংলার বেশ কতগুলো জেলা লোকসভা ভোটের পরে তৃণমূল বিজেপি আর থাকবে না, সমস্ত এমপি আমাদের হবে, এবং সেইটা হচ্ছে 2026-এর বিধানসভা ভোটের সূচনা হবে। ওইখান থেকে আমাদের লড়াই বিধানসভা ভোটের দিকে এগোবে। সুতরাং মালদায় মানুষের যে উৎসাহ, যে প্রবল উৎসাহ, তাতে দেখুন মোস্তাক আলম শুধুমাত্র কংগ্রেসের প্রার্থী নয়, শুধুমাত্র বামপন্থীর প্রার্থী নয়, তৃণমূলের মধ্যেও যে সৎ মানুষেরা রয়েছেন, যারা তৃণমূলকে এর আগে সমর্থন করেছিলেন, তারাও চান তৃণমূলের এই অন্যায় অত্যাচার শেষ হোক। তাদের সবাইকে নিয়ে আমরা লড়তে চাই। কতটা আশাবাদী? না, আমরা 110% আশাবাদী, এখানে আমরা জিতবো। তৃণমূলে জানে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আরএসএস দেশপ্রেমিক সংগঠন, আরএসএস এর দয়ায় বাংলাদেশের কমিউনিস্টদেরকে উদ্ধার করব। যে কংগ্রেস ওনাকে কালীঘাট থেকে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী বানিয়েছিল, সেই কংগ্রেসের সঙ্গে গদ্দারি করে তাদের 1 নম্বর শত্রু বিজেপিকে বাংলায় পথ করে দিয়েছিলেন। সেই বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন, বাজপেয়ীর টাকা হেলিকপ্টার করে ঘুরে বেরিয়েছিলেন। শুভেন্দু অধিকারী এখন এসে চেঁচিয়ে বলছে নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। আরে হরিদাস, আমরা তো চিরকালই নো ভোট টু মমতা। আমরা আবার সিপিএম কবে মমতাকে ভোট দিলাম? মমতাকে ভোট তো তুমি দিতে। মমতার জুতো নিয়ে তো কালীঘাটের বাইরে তুমি বসে থাকো জুতো পাহারা দিতে। যদি এই প্রশ্নগুলো আপনারা শুভেন্দু অধিকারীকে করবেন না, এগুলো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে করবেন না, এগুলো বামপন্থী থেকে কংগ্রেসকে করবেন। বামপন্থী এবং কংগ্রেস যেমন অতীতে লড়েছে, এটা সত্যি, তেমন আবার এটাও দেখা গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ব্যাংক ন্যাশনালাইজেশন থেকে শুরু করে যখনই দেশের প্রশ্ন এসছে, তখন বামপন্থী এবং কংগ্রেস এক জায়গায় দাঁড়িয়ে দেশকে রক্ষা করেছে। অতীতেও করেছে, আজকেও করছে, ভবিষ্যতেও করবে। মূল মন্ত্র কি থাকছে? এই যে গোলাম বিজেপিকে হারাতে হবে, এখান থেকে সত্যিকারের একজন বিজেপি বিরোধী এমপিকে পার্লামেন্টে পাঠাতে হবে, এবং দেশের মানুষের লড়াই করছে মোদীকে হারানোর জন্য, সেই লড়াই আমাদের বাংলার অংশগ্রহণ থাকবে। এই আসনগুলোতে বিজেপিকে, তৃণমূলকে হারিয়ে গণতান্ত্রিক এমপিকে নির্বাচিত করা। দেখা গেছে এখানে হিন্দু মুসলমানের কি আছে? যে পেট্রোলের দাম বেড়েছে, হিন্দুরা কি সস্তায় পেট্রোল পাচ্ছে? সিলিন্ডারের দাম কি হিন্দুদের জন্য কম আছে? স্কুল কলেজের মাইনে দেখি হিন্দু বাড়ির ছেলে মেয়েদেরকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। একটা দেশের যদি সর্বনাশ হয়, তাহলে হিন্দুরা সর্বনাশ হয়, মুসলমানের সর্বনাশ হয়। যখন পরিযায়ী শ্রমিকরা রাজ্য থেকে বাইরে রাজ্য থেকে রাজ্যে ফিরছিল, আর মোদীর সরকার ভাত দিতে পারে না, রুটি দিতে পারে না, পরনের পোশাক দিতে পারে না, সেই পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যের বাউন্ডারিতে দাঁড় করিয়ে গায়ে পোকা মারার ওষুধ ঢেলেছিল। তখন কি হিন্দুদের গায়ে ডেটল ঢেলেছিল? হিন্দুদের গায়ে পোকা মারার ওষুধই ঢেলেছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার গায়ে পোকা মারার ওষুধ ঢেলেছিল, কারণ মানুষকে এরা পোকামাকড় মনে করে। তাই এটা সমস্ত মানুষের লড়াই, একা হিন্দুদের, একা মুসলমান। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন
সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।